জি রফিক ভাই, আজকে দেখলাম, আমি একটু রফিক ভাইয়ের সাথে একটু কথা বলি। আজকে এনসিপির এই আহ্বায়ক এই আপনার এই নাহিদ ইসলাম বলছে যে তারা আবারও গোপালগঞ্জে যাবে, আরো অনেক বড় প্রস্তুতি নিয়ে, অনেকটা এরকম। ঠিক আছে, কেন তারা বারবার এই গোপালগঞ্জে যেতে চাচ্ছে আরো বড় প্রস্তুতি নিয়ে? কি আছে গোপালগঞ্জে? কেন গোপালগঞ্জের প্রতি তাদের এত ক্ষোভ, আর গোপালগঞ্জের মানুষ কেন তাদের উপরে এত ক্ষিপ্ত? এই রফিক ভাই কি এই লাইন ক্লিয়ার আছে? ধন্যবাদ। হ্যাঁ ক্লিয়ার। মাসুদ ভাই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন করলেন। দর্শক শ্রোতা যারা আছে তাদেরকে স্বাগতম। আসলে ঘটনাগুলি আমাদের ছোট খেলা কিন্তু একটা জিনিস দেখছেন। আচ্ছা, আমার হলো আপনাদের 58। হ্যাঁ, তা আপনি দেখেন আমরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু কেউ সাথে ঝগড়া করতে পারি না, বা ঝগড়া করার জন্য মানসিকতা নাই। নাই। ছোটতা ক্রিকেটের কথা দেখতেন আপনি, ওই পাড়ার ছেলেরা খেলতে গেলে ওর পায়ে লাত্তি মারতো ঝগড়া করার জন্য, শুধু। এটা মনে আপনারাও করছেন, আমরাও টুকটাক করছি। তো যেগুলি বেশি বেদব থাকতো এগুলি বেশি করতো, আর এমনি অনেক সময় শয়তানি কম করতো। আর কি বেসিক্যালি কিছু পোলাপান তখন ছিল কিন্তু ইচ্ছাকৃত ঝগড়া করার জন্য কিন্তু পায়ে লাত্তি মারতো, ফুটবল খেলার মধ্যে ফুটবল থুয়ে এমন লাত্তি মারতো। এখন আসলে কি জানেন, ওরা তো ইমিচিউর পোলাপান, কারণ ওদের বয়স কেউ বলে 27-28, আমার ছেলের বয়স 5 বছর, সেই ইউনিভার্সিটি পড়তেছে আপনি। তো ওরা তো ইউনিভার্সিটি পাশ করে আসছে, কেউ ইউনিভার্সিটি পাশও করে না এখন। কিন্তু ইমিচিউর পোলাপানের হাতে যে ক্ষমতা চলে গেলে যেটা হয় সেটাই হচ্ছে এখন। আর বেসিক্যালি গোপালগঞ্জ আপনি জানেন, আমি জানি যতটুকু, গোপালগঞ্জের মধ্যে আওয়ামী লীগ ছাড়া কিন্তু অন্য পার্টি কোনো ধরনের ভোট মানে খুব কম, নগণ্য। আমি যতটুকু জানি, দেখলাম আর কি, একবার যদি ইলেকশন করতো শেখ সেলিম বা ওরা শেখ হাসিনা, ওরা যদি 1 লাখ ভোট পাইতো বা 1-1.5 লাখ ভোট পাইতো, ওরা ভোট পাইতো 10,000, 15,000, 5,000 এরকম ভোট পায়। কিন্তু গোপালগঞ্জে কিন্তু অন্য দলের একদম অবস্থান নাই, যেটা বিশেষ করে বিএনপি আনসার, অন্য দলের তো কোনো অবস্থানই নাই টোটালি গোপালগঞ্জে। ওরা আসলে যেহেতু আওয়ামী লীগের পদ্মার ওই পাড়ের অবস্থাটাই তো এইটা, বেশিরভাগই বরিশালের কিছু কিছু অংশ হয়তো একটু এদিক সেদিক আছে, কিন্তু পদ্মার ওই পাড়টা এরকম। কিন্তু বেসিক্যালি হয়েছে জানেন, আওয়ামী লীগ তো ধরেন, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে নাই, সব পলায় গেছে গা মনে করেন। আর যারা সাধারণ মানুষ আছে, যারা আওয়ামী লীগের ভোটার, তাদেরকে ভয় ভীতি দেখা দমন করে রাখছে। আচ্ছা, এখন এরা এক সমস্যা হয়েছে, কয়েকদিন আগে লাগে গেছিল বিএনপির সাথে লাগে গেল গা, কঠিন লাগলো, যেটা হলো তাদের অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়াইছিল। এখন ওইটাকে মিনিমাইজ করে হালকা করার জন্য ওইটা একটা নতুন ছুতা ধরে আর একটা ধরেন আওয়ামী লীগের সাথে আগ বাড়ায়, যেহেতু আওয়ামী লীগের কোথাও নাই, এখন যদি অন্য জায়গায় যায় একটা সমাবেশ করে, কেউ কিছু কয় না, এরা ফিরায় না, ওদের লোক নাই, গ্যাঞ্জাম করার লোক নাই, জনসমর্থন, গ্যাঞ্জাম না করলে কিন্তু জনসমর্থন আসে না, এটা রেখেন আপনি। গ্যাঞ্জাম করলে যে দলটা গ্যাঞ্জামের মধ্যে পরাস্ত হয়ে যায় বা যে আমাকে দোষী বানাইতে পারে, তাহলে সে কিন্তু একটা ভালো একটা ইমেজ গড়ে ওঠায়। কিন্তু এখন ওরা কোথাও পায় না, তখন গ্যাঞ্জাম করা কোথায় দেবো, এরানগুলো শেখ মুজিবের বাড়ি ভাঙছি ডিক্লেয়ার করে রাখছে, আজকে 6 মাস ধরে এরা কিন্তু চিল্লাচিল্লি করতেছে। তাদের যে গুরুরা আছে বিদেশ থেকে বলে দিচ্ছে যে গোপালগঞ্জের আপনি গিয়া বঙ্গবন্ধুর সমাধি ভাঙবে। আরে ভাই, একটা মানুষ মারা গেছে, কে উনি বেহেশতে আছে না দুজনে যাবে, এটা আল্লাহ মাবুদ জানে না। উনার একটা সমাধি স্তম্ভ আছে, এখানে হানা দিতে হবে, এটা কোন ধরনের কালচার? ওরা কোথায় শিক্ষিত হয়েছে, কোথায় লাগে? ওরা নাকি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমার তো লজ্জা লাগে, একটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এরকম কাজ করতে পারে। এটা কিসের শিক্ষা? ওদেরকে যারা শিক্ষা দিচ্ছে এরা কিসের শিক্ষিত? এরা কি? আমার তো ওই জিনিসটাই এখন ওরা ওই গোপালগঞ্জের গিয়ে সমাধি ভাঙবে। সমাধি ভাঙতে আসলে কেউ দিবে না, এটা স্বাভাবিক। আর গোপালগঞ্জের মানুষ এমনি তো বুঝতে পারছিলেন, যেখানে আপনি 90% উপরে হলেও আওয়ামী লীগের লোক, 10% লোকও কিন্তু আওয়ামী লীগের বাইরে নাই। গোপালগঞ্জের ডাটা নিয়েন আপনি, তো ওইখানে যদি ভাঙতে যায় তাহলে স্বাভাবিক প্রতিরোধ করলে ওরা গোপালগঞ্জে আহত হইব, সমস্যা হইব, তো অনেক সারা বাংলাদেশে প্রচার দিতে, এই জন্য প্রচার দিচ্ছে। গন্ডগোল বাজাইলে তোরা এখন মনে প্রচার দিচ্ছে যে আওয়ামী লীগে আমাদেরকে অ্যাটাক করছে, এই করছে, সেনাবাহিনী সহ নিয়ে করছে। তারা এই ধরনের মানে গ্যাঞ্জামে এই যে জড়ায় গেল, সেনাবাহিনীর সাথে মুখোমুখি, মানুষের জনগণের মুখোমুখি অবস্থানে এটা নিয়ে গেল। জিনিসটা মানুষ নিয়ে এটা কত ধরনের সমালোচনা করতেছে, যদিও সেনাবাহিনী নিয়ে আমার কোনো বক্তব্য নাই।
এটা এটা অন্য ব্যাপার। কিন্তু তারা আসলে মূলত আসলে জ্ঞানদাম করে আওয়ামী লীগকে যাতে একটা দুর্নাম করতে পারে, যেহেতু আওয়ামী লীগ 11 মাস ধরে আওয়ামী লীগের কোনো দোষ পায় নাই, কিন্তু যখন আওয়ামী লীগের পতন হওয়ার পরে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি চিন্তাই শুরু হলো, তখন আমাদের একজন উপদেষ্টা বললো যে এগুলি সব আওয়ামী লীগের করতেছে, আওয়ামী লীগের ঘুম হারাম করে দিবে, কিন্তু এসে গেলে আওয়ামী লীগ কেউ নাই ফিল্ডে। এখন আবার নতুন করে একটা ওই যে বিএনপির সাথে জ্ঞানদামটাকে হালকা করার জন্য ওই আওয়ামী লীগের উপর এই যে দেখেন না, বিএনপি এবং অন্যান্য দল সব বলতেছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই কাজ করছে, তাদেরকে পুনর্মর্শন করার জন্য এরা করতেছে। আরে ভাই, আওয়ামী লীগ পুনর্মর্শন, আওয়ামী লীগের নেতারা ছাড়া সাধারণ মানুষ তো বাংলাদেশে রয়ে গেছে। আওয়ামী লীগের নেতা কত পার্সেন্ট বলেন আপনি? যদি 40-45% ভোট আওয়ামী লীগের হয়, নেতারা আছে, নেতা সব তো অ্যারেস্ট, সবাই তো জেলে, কেউই নাই। এরা সাধারণ মানুষ যারা এখানে আজকে কয়েকটা ভিডিও মার্কেটে আসছে, যেটা হলো আপনার সাধারণ মানুষ। আজকের ঘটনা, কয়েকটা মেয়ে এবং একটা পুরুষ, কয়েকটা পুরুষ, যে আমরা সাধারণ মানুষ, আমরা গোপালগঞ্জ, কিন্তু বাংলাদেশের মানুষ না, আমরা কি এই দেশের মানুষ না? গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগ করে 90% আওয়ামী লীগ করে, এটা কি দোষ? এরা দোষ। এই যে আওয়ামী লীগকে একটা দুর্নাম করার জন্য একটা পলিসি বের করলো, যাতে তারা যেহেতু 3 ভাগ হয়ে গেছিল গা, ওই 3 ভাগ থেকে নতুন করে জোড়া লাগাইছে, যে কারণে এই যে আমাদের অন্যান্য নেতারা কিন্তু সব একই সুরে কথা বলতেছে। তারা কিন্তু তার উদ্দেশ্যে কিন্তু তারা সফল। জি, এই তারা জানে যে বঙ্গবন্ধু সম্মতিতে তারা যেতে পারবে না। রফিক ভাই, নির্বাচনটা যদি ধরেন আরো 5 বছর পরে হয়, আর নির্বাচনটা 5 বছর পরে হইলে মোটামুটি ব্যালেন্স হয়ে যাবে সবার। হ্যাঁ, এটা আপনি নিশ্চিত দেখেন, এটা আমি তুতি বলে বলছি, এক করে ব্যালেন্স 5 বছর না, আগামী আরো 1 বছর অপেক্ষা করেন, আর 1 বছর অপেক্ষা করলে ব্যালেন্স হয়ে যাবে। কারণ সবারই কিন্তু মুখোশ উন্মোচন হয়ে যাবে। অলরেডি অন্যরা মুখোশ উন্মোচন হয়েছে। বিএনপি 2 দিন আগে বলছে, কি স্লোগান দিছে, রাজাকারের টাই নাই বাংলার মাটিতে। এখন কিন্তু 2 দিনের মাথায় কিন্তু উল্টা বিএনপি কিন্তু উল্টা সুরে কথা বলছে, অথচ 2 দিন আগে কিন্তু আপনি বলছে রাজাকার, এই দেশে রাজাকার রাখবে না দেশ। সুতরাং আপনি আর 1 বছর অপেক্ষা করেন।